লোকটি খুব সাবধানে দৈত্যের হেলমেটের ঢাকনাটি খুল পাশে থাকা সঙ্গী ধীরে ধীরে একটি মৌচাক এগিয়ে দিল। এদিকে দৈত্য তখনও গভীর ঘুমে অচেতন, সামনে আসন্ন বিপদের কোনো আভাসই তার ছিল না। সুযোগ বুঝে তারা মৌচাকটি হেলমেটের ভেতরে রেখে দ্রুত ঢাকনা বন্ধ করে দিল। এরপর দুজন একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে রইল, কি হয় তা দেখার অপেক্ষায়। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দৈত্যের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ঠিক যখন তারা অবাক হয়ে ভাবছিল কি হলো, তখনই হঠাৎ দৈত্য প্রচণ্ড চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। সে তড়িঘড়ি করে উঠে নিজের হেলমেটে জোরে জোরে আঘাত করতে লাগল। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। ভাগ্য ভালো, ভীমরুলগুলো হেলমেটের ভেতরেই থাকায় তার শরীরের অন্য কোনো অংশে আক্রমণ করতে পারেনি। এরপর দৈত্য মরিয়া হয়ে হেলমেট খুলতে চেষ্টা করল, কিন্তু সে খেয়ালই করেনি যে তার ঠিক পেছনেই রয়েছে এক গভীর খাদ। শেষ মুহূর্তে সে হঠাৎ হেলমেট খুলে ফেল। সবাই ভাবল পরিকল্পনাটি বুঝি ব্যর্থ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সব ভীমরুল উড়ে গেলেও একটি ভীমরুল তার কাছ থেকে সরল না। দৈত্য সেটির দিকে মনোযোগ দিয়ে তাকাতেই ভীমরুলটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে দিশেহারা হয়ে দৈত্য পিছিয়ে যেতে গিয়ে গভীর খাদে পড়ে গেল। তিনজনই আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ খাদের নিচে তখন কয়েকজন দুর্ভাগা মানুষ দাঁড়িয়েছিল। তারা পালানোর সুযোগই পেল না। দৈত্যের বিশাল দেহ তাদের উপর আছড়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই তারা সবাই পিষ্ট হয়ে প্রাণ হারাল।